ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়াই যাবে না। বলেন, ইসলামী ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। আবার বলেন, আবার ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। বুঝেন নাই? ইসলামের ব্যানারে কোনো ফাসিক আর ফুজ্জারকে নমিনেশন দেওয়া যাবে না। ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া সাফ বক্তব্য। যদি ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেয়, আমরা নাই। কি বলছি বলেন? কোনো যুক্তিতে হবে না। যদি সরাসরি আমেরিকা বলে যে অমুক হিন্দুকে নমিনেশন দিতে হবে তোমাকে, তাহলে আমি তোমাকে সমর্থন দিব। আপনাদেরকে বলতে হবে আমরা তাও করব না। আমি বুঝাতে পারছি? কি বুঝছেন বলেন, বুঝে বলেন ভাই, বুঝে বলেন। ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া যাবে না। আবার বলেন, ইসলামের ব্যানারে কোনো হিন্দুকে নমিনেশন দেওয়া কি যাবে না। কোনো বেনামাজিকেও দেওয়া যাবে না। সুন্নতের খেলাফ কাউকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বাকি আগামী নির্বাচনে ইসলামের ব্যানারে যদি এক বক্স আসে, একজন ক্যান্ডিডেট আসে, আগামী নির্বাচনে ইসলামের ব্যানার নিয়ে যদি একজন ক্যান্ডিডেট আসে, একটা বক্স আসে, একটা মার্কা আসে, আমার ঈমান, তাকে ভোট দেওয়া। কি বুঝছেন? বুঝেন না? বলে अगेन রিপিট, আবার বলেন। কন্যা না বুঝলে কন্যা আবার বলেন। আগামী নির্বাচনে বলেন, ইসলামের ব্যানার নিয়া যদি একজন প্রার্থী একটা প্রতীক নিয়ে আসে, তাইলে এখানে ভোট দেওয়া এটা মুসলমানের ইমানি দায়িত্ব। বুঝাতে পারছি? দুজন প্রার্থী আসছে, ইনিয়ার ইনি, দুজন প্রার্থী আপনার কাছে আসছে। আপনি দেখবেন কে নামাজ পড়ে কে পড়ে না। আপনি দেখবেন কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নাই। আপনি দেখবেন কার কোরআন শরীফ শুদ্ধ কার কোরআন শরীফ শুদ্ধ না। আপনি দেখবেন কার দ্বারা আশা করা যায় চুরি হবে না। এই জন্য আমি বলি, আগামী নির্বাচন আমাদের জন্য এটাও জলবে মানফাত নয়, দাফে দরর। সুবহানাল্লাহ বলেন। ক্ষতি থেকে বাঁচার জন্য এতটা আমরা করছি, ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা এতটা করব। আমাদের টাকায় যেন আমাদের রিক্সাওয়ালার টাকা, আমাদের সিএনজিওয়ালার টাকা, আমাদের অটোওয়ালার টাকা, আমাদের ডিম বিক্রেতার টাকা, আমাদের ফল বিক্রেতার টাকা, রাস্তা যে চিতল পিঠা বিক্রি করে তার টাকা, এদের টাকা নিয়ে যেন কেউ আর লুণ্ঠন না করে। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বুঝাইছি? একটাবার জাগেন, জাগো বাঙালি জাগো, একটাবার জাগো। বলেন একটাবার জাগেন, বলেন জাগেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি? একটাবার জাগো। চুরি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, ডাকাতি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, সন্ত্রাস থেকে দেশ ও জাতিকে বাঁচাও, লুণ্ঠন থেকে যেতন দেশ ও জাতিকে বাঁচাও, চাঁদাবাজি থেকে দেশ ও জাতিকে বাঁচাও, রাস্তার অবক্ষয় থেকে দেশ ও জাতিকে বাঁচাও। একবার রাস্তা করলে 2 বছর পর 6 মাস পর রাস্তা ভাঙবে কেন? কাদের কারণে রাস্তা ভেঙে যায়? টপ টু বটম দুর্নীতির কারণে রাস্তা ভেঙে যায়। কেন আমার দেশের হাজারো রোগী, হাজারো মানুষ চিকিৎসা ছাড়া মরে যায় কেন? টপ টু বটম দুর্নীতির কারণে। কি বলছি? আপনি বলবেন হুজুর রাস্তায় এত অটো চালায় কেন? আমি আজকেও বলছি একজনকে, এত অটো চালায় কেন? আমি বলি তোমার সরকারকে বলো এদেশে ফ্যাক্টরি কায়েম করে দিতে, এদেরকে ওখানে চাকরি দিয়ে দাও, এরা অটো চালাবে না। এরা অটো চালায় সুখে, অটো চালায় সুখে না দুঃখে। কালকে যেখানে গেছি হুজুর মাহফিলে এতগুলো দোকানদার বন্ধ করে দেওয়া যায় না? আমি কি আপনি এদের জন্য শিল্প কারখানা ব্যবস্থা করে দেন, ওরা ওখানে চাকরি করুক, দোকানদারি করবে না? কি যদি দুর্নীতি করে বিদেশে টাকা পাচার না করতো, এদেশের একটা হকারও রাস্তা থাকতো না, একটাও অটো চালানোওয়ালা থাকতো না। বাস্তব না বাস্তব বলেন? অটো চালায় সুখে, অটো চালায়। কালকে রামগতি গেছি, একটা ছেলে অটো চালাইতেছে, সর্বোচ্চ 15 বছর হবে, সর্বোচ্চ 15 বছর। আমাকে আরেকজন বলতেছেন দেখেন দেখেন এই ছেলেটা কেন অটো চালায়। আমি কি সুখে সুখে
সুখে না দুঃখে? গিয়ে দেখো ওর বাবা অসুস্থ, গিয়ে দেখো ওর মা অসুস্থ, ওর মার মুখে লোকমা তুলে দেওয়ার জন্য এই ছেলে অটো নিয়ে আসছে। উচিত ছিল তো রাষ্ট্র এগুলো বহন করা। রাষ্ট্র বহন করবে কি দিয়ে? তোমাদেরকে দিতেছে কোটি, 1 কোটি, তুমি খরচ করো 10 লাখ আর 90 লাখ বিদেশে। বাস্তব না বাস্তব বলেন? যদি এগুলো রুখে দিতে পারো, বাংলাদেশের টাকা বাংলাদেশ স্বর্ণ হবে, স্বর্ণ। বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকলে বাংলাদেশ সোনা হইতো, হইতো না? হইতো না বলেন? ধনিয়া পাতা বিক্রি করে, তারা আইসা কয়, এই বড়দা ভাই কিছু টিয়া দিতে দে, সব ফলা দিন। কালকে কিন্তু আর উঠতে দিতাম না, মনে রাখ। তার কথা কয় না। বাস্তব না বাস্তব বলেন? লাগে মনে হয় যেন এগুলো আমি মিশা কথা কইতে। সমাজ লাইনম্যান কেডা আবার? কি এর টাকা? কি এর টাকা? এটা এটা কিসের টাকা? কিসের ট্যাক্স? কিসের টাকা এটা? কিসের টাকা? হাদিয়া। ধোকা ধোকা ধোকা। জাতি জাগেন জাগেন জাগেন। আপনাদের কাছে কি আছে? তাবিজ আপনাদের কাছে আছে? তাবিজ আছে না? নাই আপনাদের কাছে? আপনাদের কাছে, আপনার একজনের কাছে 2টা করে তাবিজ আছে। আপনার কাছে 2টা তাবিজ আছে, আপনার একটা, আপনার বিবির একটা। আপনার কাছে 3টে আছে, আপনার ভাই একটা 3টে আছে, আপনার কাছে 4টে আছে, বোন একটা 4টে আছে। এই 4টে তাবিজ লাগাই দেন, তাবিজ লাগাই দেন ইসলামের পক্ষে। মারি দেন তাবিজ ইসলামের পক্ষে। যে আমি দুর্নীতির বিপক্ষে মারছি, তাবিজ যাও বেটা যাও। কিসের বিপক্ষে? কিসের বিপক্ষে? চুরির বিপক্ষে বলেন, চুরির বিপক্ষে, ডাকাতের বিপক্ষে। ওরা 10 তলা থাকবে আর আমরা রাস্তায় হকারি করতাম। বাহ, এটা আর হবে না এদেশে। কি বলছি বলেন? ওরা 70 পদের বিদেশি জুস খাবে, ওরা 70 পদের বিদেশি জুস খাবে, আর আমি এখান থেকে তেলাপিয়া মাছ নিয়ে খাইতাম, তাও পাই না। কেমন হবে? কেন? শক্ত হয়ে গেছে ওয়াজ। হ্যাঁ, তো আমার যদি আবার লইয়া যায়, হ্যাঁ আমরা বাইরে তেলাপিয়া, এরা বোয়ালার ইলিশ খায়। বাস্তব না বাস্তব বলেন? আমরা বাইরে তেলাপিয়া, তারা কি খায়? তেলাপিয়া কিনতে পারে না এদেশের লক্ষ লক্ষ মানুষ। আছে না নাই বলেন? আলু ভর্তা, আলু ভর্তা আর ভাত, আলু ভর্তা আর ভাত জোটে না। ডাল, আলু ভর্তা, ডাল, আলু ভর্তা, ডাল আর ভাত জোটে না এদেশে হাজার হাজার মানুষ। আমাদেরকে অঙ্ক দেখায়, আমাদেরকে অঙ্ক দেখায়, এখন বাংলাদেশের গড় আয় এত টাকা। কি ভাই? এটা হলো নদীর পানির। আমাদের আল্লামা মামুনুল হক গতকালকে এক সুন্দর বলেছেন চট্টগ্রাম মহাসম্মেলনে। উনি বলেছেন যে এটা হলো নদীর পানির গড় আয়ের মতো, নদীর পানির গড়ের মতো। এখানে 5 হাত, ওখানে 20 হাত, ওখানে 8 হাত, ওখানে 12 হাত, ওখানে 2 হাত, ওখানে 1 হাত, সব মিলে গড়ে 3 হাত হয়েছে। তারপর হাইটা যাস না, যাবি না, ডুবি যাবি। মনে হয় বুঝেন না। কিনলে নদীর পানি গড় করলে ডুবি যায়। এখন তারা যারা বিদেশে কোটি 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 ডলার কামাইছে, টাকা দিয়ে গড় করে আমগুর উপর বলা দিছে। বাস্তব না বাস্তব? আমগো বলে মাসে ইনকাম বলে $2500। ধোকা ধোকা। এটা কিসের গড় করছে বলেন? টাকা কাছে যা আছে তা নিয়ে 18 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিছে। ভাগ করে দিছে তো টিয়া না দিয়ে ভাগ করে দিল লাভ। টাকা ওদের হাতে ভাগ করছে, আমগো মাথা। টাকা ভাগ, টাকা কাদের হাতে? আর ভাগ করছে কার মাথা? বাহ, বিদেশিরাও দেখাইছে আমরা বড় লোক হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। এই জন্য গরিব, আমরা গরিব মানুষ, আমরা গরিবদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। যদি ভোটের আগের দিন এসে 1000 টাকা করে আপনাদেরকে দিয়ে দেয়, সাপ বলে দিবেন নেই খাएंगे, ভোট भी नहीं देंगे। না বুঝে কইতে হইব। বুঝি কন কি কইছি কন?
টাকা খাবো না, ভোটও দিব না। বলেন না, বলেন টাকা খাবো না, ভোটও দিব না। আবার কোন মুখস্থ করেন, টাকা খাবো না, ভোটও দিব না। আল্লাহ তৌফিক দান করেন। জানি আমার সমালোচক হবে, জানি আমার পেছনে কিছু লিখবে, জানি আমাকে কেউ ফোন করবে, জানি আমাকে একটু পরে কেউ ধমক দিবে। এগুলো আমাদেরকে, আমরা গত 16 বছর বহুত দেখে আসছি। এগুলো নতুন করিয়া দেন লাগতো না, আমরা আগেও খাই আসছি। কি قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে মানুষটা বিসমিল্লাহ পারে না, সে আমার ভাগ্য বদলাবে কেমনে? যে মানুষটা পশ্চিম দিকে ফিরে আছাড়ও খায় না, সে জাতিকে শান্তি দিবে কেমনে? কি এই জন্য ইসলামের ঘরের 8 দলের কাছে আমাদের প্রত্যাশা, কোন হিন্দুকে তো নমিনেশন দেয়াই যাবে না, কোন ফাসিককে নমিনেশন দেওয়া যাবে না। এটা আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা। যদি কোন হিন্দুর নামে কোন নমিনেশন আসে, আমাদের মতো হাজার হাজার বক্তা, তোমাদের পক্ষে আর কথা বলার কোনো সুযোগ থাকলো না। এখানে আমাদের কোনো স্বার্থ নাই। আমরা জানি ওরাও আমাদেরকে দেয় না, তোমরা আমাদেরকে দিবে না, এটা আমরা জানি। লেকিন আমরা বলছি আমাদের ইমান থেকে বলছি। আমরা কি বলছি বলেন? আমরা আমাদের ইমান থেকে বলছি যে রাষ্ট্রটাকে সুন্দর করতে চাই। আমরা রাষ্ট্রটাকে কি করতে চাই বলেন? আমরা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে চাই। আমরা এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে সুন্দর করতে চাই। আমরা এই দেশের বিধবাদের তালিকা তৈরি করতে চাই। তালিকা এদেশের কোনো বিধবা মা যেন আর অভুক্ত না থাকে। এদেশের কোনো এতিম বাচ্চা যেন আর ভুকা না থাকে। এদেশের কোনো এতিম বাচ্চা, 11 বছরের বাচ্চা যেন আর রিক্সার গ্যারেজে কাজ না করে। করে না এদেশে যেন শিশু শ্রম বন্ধ হয়। সব মিলে আমাদের আগামী নির্বাচনে আমাদের প্রত্যাশা। আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা? কিন্তু যদি আপনারা হিন্দুকে নমিনেশন দেন, আমরা আশাহত হব। আমরা বুঝবো এর পেছনে অন্য কারোর ইন্ধন আছে। হুজুর এই কথাটা বলে ফেলছি এতগুলো মিডিয়াতে। হুজুর আপনাকে কোনো ক্ষতি হইলে আমার দিকে ফিরে দিবেন। যদি কেউ হয় আমাকে ধমক টমক দেয়, আর যদি কেউ এসে ধমক দেয়, আর কি ধমকের দিন শেষ। আলহামদুলিল্লাহ, ধমকের কি শেষ? কয়টা বাজে? ইসলামের বাংলাদেশ, ধমকের দিন শেষ। এখন এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে, এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে যে দেশের নামও পৃথিবীর কেউ জানে না। কি আর আল্লাহ ছাড়াইছে ওই দেশগুলোতে তারা সম্পদ জমা করতেও পারে নাই। আর যেখানে যেখানে সম্পদ জমা করছে তারা কেউ নিতে রাজি না। তারা কেউ নিতে কি না? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। সকলে নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। না, হাত তোলেন, তুলে রাখেন। এশার আজান পর্যন্ত তুলে রাখবেন। এশার আজান পর্যন্ত ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। আমি দৃঢ়তার সাথে বলি, যার ফজর নামাজ পড়ার সৌভাগ্য হয় না, তুমি ইসলামী আন্দোলন নিয়ে কথা বলার কোনো সুযোগ তোমার জন্য নাই। ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। প্রতিটা নেতা, প্রতিটা কর্মী ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। বলেন কি বলছি? বলেন কি বলছি? আমার প্রায় 30 দিন বা কমপক্ষে 20 দিন আমার ফজর নামাজ বাংলাদেশের বিভিন্ন কোনো না কোনো মসজিদে পড়া হয়। কোনো না কোনো মসজিদে রাস্তায় পড়ি ফজর। বুঝেন নাই? এখন আমার প্রশ্ন, ওই মসজিদে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মুসল্লি 3 জন। আমার প্রশ্ন, এই মসজিদে মহল্লার 3 চিল্লাওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার চরমনাইওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার ওলামা ইকরাম কোথায়? তো গেল কই? জোরে কইতে পারেন না? কম্বল গায়ে দিয়ে কি
এটা একটু শালীন হয়েছে, শালীন হয়েছে, একটু সুন্দর হয়েছে। কম্বল গায়ে দিয়ে কি করছে? এবার বলেন, যে জাতি কম্বল গায়ে দিয়ে ফজর নামাজে ঘুমায়, এই জাতি যদি দুপুর বেলা উঠে মিটিং করে আমরা দেশে ইসলাম কায়েম করবো, কথা শক্ত হয়েছে না? শক্ত হয়ে গেছে। এই জন্য যারা আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ স্বপ্ন দেখছেন, আপনাদের স্বপ্নের সাথে আমরা একমত, কিন্তু নামাজ যদি না পড়েন এই স্বপ্ন পুরা হবে না। এই স্বপ্ন বুমেরাং হবে, বুমেরাং। এই স্বপ্ন কি হবে? এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে জিকির কে লাজম করেন, জিকির। যারাই নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন তারা জিকির কে লাজম করেন, তারা জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। জিকির ছাড়া রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি নাই। বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কিরামকে রাসূল